নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। এ তো প্রতারণা, মাত্র 4% ডিএ ঘোষণার পরে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানানো নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল। দিচ্ছে শিখে করি, মানে আবার এই শিখে করি জন্য আবার থ্যাংক ইউ জানাতে হবে, জিনিসটা আমারও পছন্দ না। সাপোর্ট তো অবশ্যই করি না। 35% ডিএটা বাকি আছে এখনও, এখানে মুখ্যমন্ত্রীকে থ্যাংক ইউ জানাটা জাস্ট বিলাসিতা মাত্র। হবে হয়তো, যেহেতু মুখ্যমন্ত্রী ওই দিন বলেছিলেন আমরা বকেয়া যেটা আছে, পে কমিশন আছে, আমরা ক্লিয়ার করব, আস্তে আস্তে ক্লিয়ার করব। তো ইউনিয়ন থেকে সম্বোধনা জানাচ্ছে উৎসাহিত করার জন্য, বাট আপনারা এগুলোর মধ্যে ঢুকবেন না। আপনারা সুপ্রিম কোর্টে লড়াই করুন, খেলাটা ওখানে হবে, আসল খেলাটা ওখানে হবে। রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মাত্র 4% ডিএ ঘোষণায় কর্মচারীদের একাংশ উচ্ছ্বাসিত হলেও অন্য অংশ খুশি নয়। এদিকে গতকাল সোমবার মুখ্যমন্ত্রীকে রাজ্য জুড়ে ধন্যবাদ জানানোর কর্মসূচি নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন। চেয়ারম্যান মানুষ ভূঁইয়া, আহ্বায়ক প্রতাপ নায়কের তরফে একটি বার্তা ইতিমধ্যে পৌঁছে গেছে জেলায় জেলায়। সেখানে বলা হয়েছে, সোমবার রাজ্যে জেলাশাসক, মহকুমা ব্লক অফিস, কলকাতা সহ জেলা হেডকোয়ার্টার, সেক্রেটারি, ডিরেক্টর, রিজিওনাল অফিসগুলিতে দুপুরে টিফিনের সময় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচি হবে। ছোট সভা, গেট মিটিং, মিছিল হবে কলকাতা থেকে জেলায় জেলায়। পরবর্তী পর্যায়ে জেলায় জেলায় আরও কর্মসূচি হবে। সরকারি অফিসগুলিতে ধন্যবাদ জ্ঞাপক ব্যানার দেওয়া হবে। 4% ডিএ দেওয়ার জন্য এত মিটিং মিছিল, বাবা! তাহলে তো মোদিকে তো ভগবান হিসেবে সবসময় পুজো করা উচিত, মূর্তি বানিয়ে পুজো করা উচিত, পাড়ার মোড়ে মোড়ে মূর্তি বানানো উচিত, প্রত্যেকটা সরকারি দপ্তর থেকে শুরু করে সব জায়গাতে। তিনি তো প্রতি বছর তো 8% 9% করে দিয়ে দিচ্ছেন। এইভাবে অভিনন্দন জানানো নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। বলেন, পাহাড় প্রমাণ বঞ্চনার মাঝে মাত্র 4% ডিএ পেয়ে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন শাসক দলের কর্মী সংগঠন। তাদের কাছে প্রশ্ন, একবারও কি এই বঞ্চনার বিরুদ্ধে অধিকারের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার সাহস পেয়েছিলেন? একবারও কি প্যারা টিচার, এসএসকে, এসএমকে, অঙ্গনওয়াড়ি, আশাকর্মী সহ স্কুল এবং দপ্তরে দপ্তরে অসংখ্য কর্মী যাদের অল্প কিছু উচ্ছিষ্টের বিনিময়ে পূর্ণ সময়ের কাজ করে নেওয়া হচ্ছে, তাদের জন্য দাবি বা আন্দোলন করেছেন? তাহলে কোন অধিকারে অভিনন্দন জানাচ্ছেন? এ তো কর্মচারীদের সচেতনভাবে প্রতারণা করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, 4% ডিএ বৃদ্ধি পরে কেন্দ্র রাজ্যে ডিএর ফারাক রইলে 35%। এই প্রসঙ্গ এর আগে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই ফারাক ধীরে ধীরে কমে আসবে। মুখ্যমন্ত্রী বলেন, একদিনে সবটা হয় না, আমরা সবটাই ক্লিয়ার করব, ফেজ বাই ফেজ হবে। এতগুলি প্রকল্প চালিয়ে যখন আমাদের টাকা আসবে আমরা দেব, পে কমিশনের টাকা সহ এইসব ডিএ ভবিষ্যতে আরও পাবেন, আমরা সবটাই ক্লিয়ার করে দেব। সো কি মনে হচ্ছে, আপনি কি জানাবেন নাকি? আপনার উপরে ডিপেন্ড করছে, আন্দোলন করুন বাকিটা আদায় করার জন্য। আপনারা দেখছেন আমার চ্যানেল নিউজার অরিন্দম, আর আমি অরিন্দম। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, যাতে আমি যখন ভিডিও দিই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।